হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালা চলে এসেছি তোমাদের জন্য একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো সকালে উঠে দেখো কাজের মাসি কি কাজ করে। তো প্রথমে আমি দেখো মশারিগুলো খুলে নিচ্ছি। আর সকাল থেকে আমি দুপুর অবধি কী কাজ করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তোমরা দেখতে ভুলবে না আমার এই ভিডিও। তো দেখো আমি কিন্তু ঝটপট করে বিছনাগুলো ভাঁজ করে নিচ্ছি। দেখো কাঁথা বালিশগুলো তুলে নিচ্ছি পরপর। আর সকালে উঠে একটা কাজের মাসে কী কাজ করে সব তোমরা দেখতে থাকো পরপর। তো দেখো প্রথমে কিন্তু আমার বিছানা তুলে রেডি করে নিচ্ছি। আর তার আগে একটা কথা, আমি কিন্তু ঘুমের থেকে উঠে ব্রাশ করে মুখ টুক ধুয়ে চুল আঁচড়িয়ে নিয়ে তারপরে খালি পেটে আমি জল খেয়ে নিয়েছি। নিয়ে তারপরে কিন্তু কাজে লেগে পড়েছি। আর জল না খেলে তো খালি পেটে আমি কোনো কাজই করতে পারি না। সকালে উঠেই আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। আর সেই কারণে কিন্তু আমি আগে ঢকঢক করে খানিকটা জল খেয়ে নিই। আর ভিডিও অন করা দেখে আমার মেয়ে কিন্তু আবার একটু কাজ করছে আমার সঙ্গে। যে আর দেখো দুই বোনই কিন্তু ঝগড়া করছে। আর চলে এসেছে কাজের মাসি এখন ঝাঁটাটা নিয়ে। তো কাজ করার আগে তো মাসিকে একটু ড্রেসটা পাল্টাতে হবে। তো সেই কারণেই কিন্তু আমি এখন কোমরে ওড়না বেঁধে নিয়েছি, নিয়ে ঝটপট করে কাজ করছি। না হলে কিন্তু কোমরে যদি ওড়নাটা না বাঁধি কাজটা তো তাড়াতাড়ি হবে না। আর এই দিকে দেখো যতই আমি বই রাখার তাক কিনে দিই, ওরা সেই ব্যাগগুলো পড়তে থেকে বাড়ি এসে ওই যে জানলার পাশে ওখানেই কিন্তু রেখে দেবে। আরে দেখো এরকম করতে করতে পরপর আমি বারণটা ঝাড়িয়ে নিচ্ছি। আর এখন প্রচুর আমের টাইমে আম খাচ্ছি। তো দেখো ওখানে কিন্তু আমি সুন্দর করে আমগুলো পাতিয়ে রেখেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমাদের এই ধানের বস্তাটা এখানে আসে বলে অনেকটা জায়গা কম হয়ে গেছে। আর এই ধানের ধানগুলো যখন বিক্রি হয়ে যাবে তখন আবার খালি হয়ে যাবে। তো একটা গাছ পাকা আম দেখো পড়েছিল, তাই তুলে এনে ওইখানে রাখা হয়েছে। আর এদিকে দেখো কত রোদ্দুর উঠে গেছে। আমাদের এইখানে কিন্তু আগেই রোদ্দুর এসে যায়। আর কলতলায়ও দেখো রোদ্দুর এসে গিয়েছে। তো যাই হোক, আমি এবার আস্তে আস্তে কাজগুলো করে নিই। তো দেখো এবার আমি থালা বাসনগুলো ঝটপট করে মেজে নিচ্ছি। আর সকাল থেকে এরকম একটা মেয়ে কী কাজ করে সেসবগুলো তোমাদের সঙ্গে একটু তুলে ধরছি। আর দেখো মেয়েরা এত কাজ করে তারপরেও শুনতে হয় কী কাজ করো তোমরা বাড়িতে। তো তোমাদেরই জন্য বলছি। তো দেখো একটা মেয়ে সকাল থেকে কী কাজ করে তোমরাও দেখে নাও। তোমরা যেমন বাইরে কাজ করো পয়সা আনো, আমরা কিন্তু ঘরেও কম কাজ করি না। বাড়িতে কিন্তু চুপচাপ আমরা বসে থাকি না। আমরাও কিন্তু সকাল থেকে দুপুর অবধি আবার রাত্রে সব রকমই কাজ কিন্তু আমরা এক পাট দুপাট করতে করতে করতেই থাকি। তো সেগুলোই তোমাদের দেখাচ্ছি। আর আমার ভিডিও ধরার জন্য একটু প্রবলেম হয়, তো সেই কারণে আমার ভিডিও করে ওটা হয় না, ইচ্ছা হয় না, এনার্জি পাই না শরীরে। ওই জন্য কিন্তু আমি ভিডিও করতে পারি না। আর ভিডিও করলেও অতটা ভিউজ আসছে না, ওই জন্য আমার ভিডিও করার এনার্জি চলে যাচ্ছে। এত কষ্ট করে ভিডিও করছি কিন্তু ভিউজই আসছে না। ওই কারণেই কিন্তু দেখো আমি অতটা ভিডিও করি না। তো আবার মনে করি যে না, ভিডিওটা করি, কি করব, কষ্ট তোমাদের তো ডেলি ব্লগ ভিডিও দেওয়া দরকার। তো আমি তো ডেলি দিতে পারি না, সপ্তাহে কি 4-5 দিন 6 দিন হয়ে যাচ্ছে কখনো, এরকমভাবেই ভিডিও দিচ্ছি। এখন কিছু করার নেই, গরমে শরীরটাও আর পাচ্ছে না, গরমে এনার্জি থাকে না ভিডিও করার। নিজেই ভিডিও ধরবো, ভিডিও করব, আর রাখার জায়গা পাই না ফোনটা। ওই জন্য স্ট্যান্ড তো নেই, ওই কারণেই তো এক জায়গায় কিন্তু আমি বসিয়ে রেখেছি ফোনটা, রেখে এখন ঝটপট কাজ সেরে নিচ্ছি। তো তোমাদের কতটা কি দেখাতে পাচ্ছি কি না পাচ্ছি পরে আমি যখন ভিডিও এডিট করছিলাম তখনই কিন্তু বুঝতে পারলাম। কিছু কিছু জায়গায় আমি আবার কেটে সব কিছু আবার সাইজ করে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু ভিডিও ছেড়েছি। তো অনেক কিছুই আমি ভালোভাবে হয়তো দেখাতে পারিনি।
এই হাঁড়ির কালিটা উঠছে না, আমি কি জোরে জোরে ঘষছি দেখো, কিন্তু হাঁড়ির কালিটা উঠছেই না। তো রেগে মেগে বললাম যে থাক, আর কালি তুলবই না, এইটুখানি যা তুলেছি ব্যাস। হাঁড়ি তুমি এইরকমভাবেই থেকে যাও, আর তোমার কালি ওঠার দরকার নেই, কারণ আমি তো পাচ্ছি না এখন, এখানে রোদ্দুরে এসে গেছে, বসতেও পাচ্ছি না। তো সেই কারণে আমি হাঁড়িটাকে আর মাজলাম না, ভাবছি অন্য টাইমে আমি হাঁড়িটাকে মেজে নেব। আর কড়া মাজার একটা নতুন নিয়ম জানেন, বড়ির খোলা দিয়ে কড়ার ভিতরটাকে একটু অনেকক্ষণ এরকম ঘষলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর দেখো আমি কিন্তু এবারে পরপর করে হাঁড়ি থালা সব কিছু পরপর করে সাজিয়ে দিচ্ছি। এগুলো জলগুলো ঝরে গেলে নাকি মানে থালা বাসনে জং পড়ে না। তো আগে তো জানতাম না এসব, এত কাজে সব খুঁটিনাটি, এখন কাজ করতে করতে অনেকটা শিখে যাচ্ছি। আর দেখো আমি সকালে বাসি কাজ ছেড়ে আমি চলে এসেছি সবজি খেতে, আর সবজি খেতে এসে দেখছি বাপরে বাপ কত কুমড়ো। তোমাদের আমরা একটা একটা করে দেখাচ্ছি যে আমাদের কতগুলো কুমড়ো হয়েছে, ভাবতে পারিনি যে এতগুলো কুমড়ো হবে। নখানা তো 10খানা কুমড়ো হয়েছে, আর 4খানা কুমড়ো পচে গিয়েছে। তো 4খানা কোনো ব্যাপার নেই, অনেক কুমড়ো হয়ে গেছে, একটা বড় করে মানে শাদি হয়ে যাবে, যে বড় করে কোনো একটা অনুষ্ঠান হলে কুমড়োগুলো কাজে লেগে যাবে, সেটাই বলছি। তো দেখো কতগুলো হয়েছে। আর আমরা যেগুলো ছোট কুমড়ো এখনও পাকেনি সে কুমড়োগুলো এখনও রেখে দিয়েছি, তুলছি না। আর যেগুলো একটু বড় সাইজ পেকে গিয়েছে সেইগুলো তুলে নিয়ে রেখে দেবো। তো দেখো আমরা এবার চলে যাচ্ছি গুটি গুটি পায়ে বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়ার পথে তোমাদের একটু দেখিয়ে দেই, আমাদের এখানে এগুলো হচ্ছে, গাইস মনে পড়ছে না নামগুলো, দেখো ওর নাম মনে করতে করতে উঠছি, দেখানো শুরু হয়ে গেছে, কিন্তু আমি ঘেটকুল পাতার নামটাই এতক্ষণ মনে করতে পারছিলাম না বন্ধুরা। ওই রকমই আমার হয়ে যায় দেওয়ার সময়, আমি যে জিনিস আমার চেনা অথচ নাম তাড়াতাড়ি আমি মনে করতে পারবো না। তো কতটা ঘেটকুল পাতা আমরা তুলে এনেছি, আর এইদিকে এক কাঁদি কলা কিন্তু এইরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে।